প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি মাহাসান স্বপ্ন। আজকে হচ্ছে প্রথম রমজান মানে কি আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি, কারণ আশেপাশে অনেক ইফতার পার্টির আয়োজন থাকে, প্রচুর স্পেশাল জায়গা থাকে। যেমন আমি কিছুক্ষণ আগে চকবাজারে ইফতার বাজার থেকে আসি, এখন আমি আছি সেই বিখ্যাত বাসাবো বৌদ্ধ মন্দির, যেখানে কিনা প্রত্যেকবার রমজান মাসে 30 দিন বৌদ্ধ ধর্মের মানুষ হয়েও অন্য ধর্মের মানুষও মুসলিমদের পাশে দাঁড়ায়। মানে ভাবা যায় বিনামূল্যে 30 দিন ইফতার বিতরণ করা হয়, এবং কেউ যদি শেষ পর্যন্ত এসে দেখে যে ইফতার নাই, তাহলে তাকে টাকা দিয়ে দিবে যে ভাই ইফতার তো শেষ, আপনি হচ্ছে বাইরে থেকে কিনে নিয়েন। দেখেন মানবতা কাকে বলে। ভালোই আছে, ইফতারি নিয়ে খাই। ওনারা যে ইফতার দেয় কেমন লাগে? ভালো লাগে? ভালো লাগে, আমরা খাই। অনেকে যে খারাপ কথা বলে বৌদ্ধরা অন্য না, ধর্মের না। মানুষরা দেয়, হালাল না হারাম? না, বুদ্ধুরা ওরা মানুষ না, বুদ্ধুরা মানুষ, সবাই মানুষ, আমরা খাই। খাই, আর গরিব মানুষ বোঝেন না, গরিব মানুষের জন্য এখন সবে হালাল। হ্যাঁ, গরিব মানুষের জন্য সবে হালাল। না কিন্তু ওনারা তো বাইরে থেকে কিনে দেয়, হালালের তো প্রশ্ন নাই, হালাল তো অবশ্যই। হ্যাঁ, কিন্তু ওনারা যে অন্য ধর্মের মানুষ হয়েও মুসলিমদের পাশে দাঁড়ায়, জিনিসটা কেমন? ভালো ভালো ভালো। হ্যাঁ, এক বছর হয় আমরা এখানে আসি ইফতারি নিতে। এক বছর মানে আগের বছর আসছে। হ্যাঁ, জিলাপি, ভুট, পেঁয়াজু, আলু সব, বেগুনি আর মুড়ি। প্রত্যেক বছরে আমরা আহি, যদি আঙ্গুর খাউন না থাকে তাহলে আঙ্গুর টেহা দিয়ে দেয়। সাম্প্রদায়িক সম্প্রীতি আর মানবতা, এই দুটোকে কেন্দ্র করে আমরা এই কার্যক্রম চালাচ্ছি। এই বিহারের যিনি প্রধান ছিলেন সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো, তার খুব কোমল হৃদয় ছিল। তিনি চিন্তা করতেন যে সাধারণ মানুষজন এই যে এত কষ্ট করে গরমের মধ্যে রোজা রাখে, ওরা ইফতার কোথায় খাবে, এই কথা চিন্তা করে উনি 2013 সালে এটা প্রবর্তন করেন। 12 সালে উনার সেই ধারাবাহিকতাটা রক্ষা করে যাচ্ছে। তো অনেকে যদি এরকম মনে করে যে এটা আমরা বৌদ্ধ হয়ে কেন করব, আসলে ধর্মটা তো আসে সবার পরে। প্রথম কথা হচ্ছে মানবতা। আমার যখন রক্ত লাগে, আমি যখন হাসপাতালে যাই, আমি জিজ্ঞেস করি না যে আমার এই রক্তটা কি হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত, রক্তটাই তো আমি রিসিভ করি। এটা হচ্ছে খাবার, এটা বেসিক নিডস। তো আমরা যে মানুষের পাশে আসতে পারছি এই সামান্যটুকু হলেও, এটা আমাদের অনেক বড় একটা তৃপ্তির জায়গা এবং আনন্দের জায়গা। হারাম হালালের ব্যাপারটা, এটা কিন্তু আপনি দেখেন হারুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আমাদের পাশে এই রেস্টুরেন্টটা, এটার মালিক হারুন সাহেব, উনি কদিন আগে ওমরা করে এসছেন। এখন একজন ওমরা করা মানুষের রেস্টুরেন্ট থেকে যদি আমরা খাবারটা আনি, সেখানে তার কোনো কথা থাকতে পারে না। উনি নিজের হাতে এটা প্যাক করেন, খুব যত্ন করে খাবারটা তৈরি করেন যারা রোজাদার তাদের জন্য। 28তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো এটা শুরু করেছিলেন। এর পরিবর্তিতে অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানে হচ্ছে কিনা এটা আমরা এ পর্যন্ত কোনো রিপোর্ট আমরা পাই নাই। এই ধরনের কার্যক্রম করতে গিয়ে যে